নদী ভাঙনে ঘরছাড়া পরিবার, আতঙ্কে শতাধিক। ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ঝাড়গ্রামের নয়াগ্রামে টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং গালুড়ি ও চান্ডিল জলাধার থেকে একাধিকবার জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদীর জলস্তর অস্বাভাবিক হারে বাড়ে। ফলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ৭ নম্বর অঞ্চলের নিচু কমলাপুর এলাকায় শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। ইতিমধ্যেই নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে ঘরছাড়া হয়ে পড়েছে দুটি পরিবার। এছাড়াও আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার আরো শতাধিক পরিবার। নাম হচ্ছে কমলাপুর, এটা ৭ নম্বর অঞ্চলের মধ্যে পড়ছে, ঝাড়গ্রাম জেলা নয়াগ্রাম ব্লক আছে। আমার নিয়ে প্রচুর আতঙ্কে আছি আমরা। আমাদের রাত্রিবেলা ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া তো আমাদের বন্ধ হয়ে গেছে, এমন আতঙ্কে আছি আমরা। গত শনিবার থেকে আমাদের এই ভাঙন চলছে, আমরা একদম বাড়ি ছাড়া হয়ে গেছি আমরা। এমন অবস্থা আমাদের এখন 25 বছর পরে এরকম হচ্ছে। এবার কোথায় যাবো জানি না, কোনো জায়গা নেই, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে সব। 50-60টার উপরে পরিবার আছে নদীর ধারে, সবাই এখন আতঙ্কে আছে। কোথায় যাবে, কি করবে, কিছু ফল খুঁজে পাচ্ছে। বন্যা হয়েছে এর আগে প্রচুর, অনেক বড় বড় বন্যা হয়েছে, কিন্তু নদী ভাঙনই প্রথম দেখি। আমাদের দুটি পরিবার। কোথায় আশ্রয় নিয়েছেন? প্রতিবেশীর বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে। হ্যাঁ এসেছেন, আশ্বাস দিয়ে গেছেন, তবে কোনো কাজ হবে বলে মনে হয় না, এখন অবধি তো হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত দুই পরিবার এলাকার এক পরিচিতের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নিজেদের ঘরবাড়ি ছেড়ে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নদী ভাঙনের সমস্যা নিয়ে বারবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি পেয়েছেন বলে অভিযোগ তাদের। তবে শাসক দল তৃণমূলের দাবি, নদীর গতিপথ পরিবর্তনের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। নদী ভাঙনটা আজকে নয়, আজকে বহুদিন থেকে নদী ভাঙন হয়েছে, কিন্তু নয়াগ্রাম ব্লকের 3 নম্বর অঞ্চল, 4 নম্বর অঞ্চল, 7 নম্বর অঞ্চল, 8 নম্বর অঞ্চল সুবর্ণরেখার তীরবর্তী জায়গা, কিন্তু নদী ভাঙন প্রতিরোধে এখানকার স্থানীয় প্রশাসন কোনোভাবে ভূমিকা নেয়নি। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এখানকার যে এমএলএ, যে নদী ভাঙন রোধের ব্যাপারে যিনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে নদীর পাড়ের মানুষদের রক্ষা করবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেছেন এবং 15 বছরে একটা জায়গায়ও নদী ভাঙনের জন্য তিনি কোনো তার প্রকল্পের টাকা বরাদ্দ করেননি বা কোনো নদী ভাঙনের যে রোধের যে পরিকল্পনা নেওয়ার কথা। বরং এখানে আমরা দেখেছি যে নিয়মিত বালি তোলা হচ্ছে খাদান থেকে, নদী গর্ভ থেকে, সুবর্ণরেখা নদীর গর্ভ থেকে, যার জন্য কি হচ্ছে না, নদীর গতিপথ চেঞ্জ হচ্ছে। তীরবর্তী যে মানুষজন আছে তারা যাতে সুরক্ষিতভাবে জীবনযাপন করতে পারেন, কারণ তারা রীতিমতো প্রতিদিন ভয়ে আছেন যে কখন নদী এসে তাদের বাড়িটা ভেঙে নিয়ে যাবে। আমরা ফিল্ডে গিয়েও দেখেছি, খুবই আতঙ্কিত এলাকাবাসী। তো যাতে তাড়াতাড়ি হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই চিঠিটা আমরা পাঠাবো। 4 নম্বর অঞ্চলের কিছু অংশ আছে, পাতিনা অঞ্চলের কিছু অংশ আছে, সেটা নদীর তীরবর্তী, সেগুলোও যাতে সুব্যবস্থা হয়, নদীর পাড়টা বাঁধানো যায়, তার জন্য আমরা সরকার বাহাদুরের কাছে আমরা অনুরোধ রাখবো। নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা জানান, এই কাজ পঞ্চায়েত সমিতির আওতার বাইরে। বিষয়টি আমরা উপর মহলে জানিয়েছি, দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখানকার প্রশাসন নদী ভাঙন রোধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। জনগণের দুর্ভোগে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বর্তমানে এলাকায় আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে। আপনারা জানেন, গালুড়ি ড্যাম থেকে প্রচুর জল ছাড়া হয়েছিল, সব মিলে 4 লাখ কিউসেকের মতন। এবং ওই জল ছাড়াতে কি হয়েছে যে জলের স্তর অনেক বেড়ে গেছিল, নদী একদম মহানদী চলে এসেছিল। এবারে সে জলটা নেমেছে, অনেকটাই নেমেছে। তো এবারে নামার পরে অটোমেটিক্যালি সাইড থেকে যে কাঁচা মাটিগুলো যেগুলো ছিল সেগুলো নামছে। এবং সেই জায়গাগুলোকে আগেই সতর্কও করেছিলাম আমরা, যে বাড়িগুলো যদি যেগুলো কোনায় কোনায় আছে, যে তারা নিরাপদ স্থানে যদি টেম্পোরারি চলে যায়, তার ব্যবস্থা, সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরিগেশনও লেগে রয়েছে, আমাদের বিডিও সাহেবদের টিমও লেগে রয়েছে। আছেই সামনে 3-4 দিন তো একটু রেনফলের রেট আছেই বেশি করে, তো তার আশঙ্কা আছে। তার যে প্রিকশনারি মেজার আমাদের যেগুলো নেবার, তার উপযুক্ত ব্যবস্থা আমরা নিচ্ছি। জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, আমরা পুরো পরিস্থিতির ওপর নজর রাখছি, প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গত মানুষের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে। সুবর্ণরেখা নদীতে জল ছাড়ার আগে স্থানীয় প্রশাসনের তরফ থেকে এলাকায় মাইকিং করে আগাম সতর্কতা দেওয়া হয়েছিল, যাতে মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারেন।